আজকে মুহররম মাসের ২৮ তারিখ, শেষ বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা আছে, যা চাইবেন আজকে বৃহস্পতিবারে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে মুহররম মাসের ২৮ তারিখ, শেষ বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন, যদি ভাগ্যটা ভালো হয়, ভিডিওটা দেখে নবীজির শিখানো সব থেকে শ্রেষ্ঠ ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 5 বার এই মন থেকে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপর জুলুম করেছেন, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, সিনেমা, নাটক, যত কিছু দেখেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে আপনার এই কানগুলোকেও একেবারে পবিত্র করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, যতই গীবত শিকায়েত করেছেন, যত গুনাহ এই জবানে মুখে করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন, এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার অন্তরে একটি গুনাহ থাকবে না। মোট কথা, আজকে মুহররম মাসের শেষ বৃহস্পতিবারে আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, শেষ ক্ষমা করে দিবে আল্লাহ। আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষের সমপরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ ক্ষমা করে দিবে। ওযু ছাড়াও আজকে বৃহস্পতিবার যখনই পারবেন তখনই এই ভিডিওটা দেখে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা অবশ্যই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ একটি দোয়া আছে, ধনী হওয়ার দোয়া, রিজিক পাওয়ার দোয়া। এই দোয়াটি আপনারা মন থেকে পাঠ করবেন। নবীজি বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে। আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, পুরুষ মানুষ, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে, কিন্তু কোনো দোয়াই কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে আমি আপনাদেরকে বলবো, নবীজি একটি দোয়ার কথা বলেছেন গ্যারান্টি দিয়ে। আজকে বৃহস্পতিবার যেহেতু আসমানের দরজা খোলা আছে, এই শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে কি চাইবেন, চান যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই গভীর মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই ফজিলতপূর্ণ দোয়াগুলো আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। মনে রাখবেন, যেই কোনো মুহূর্তেই কিন্তু যে কারো মৃত্যু হতে পারে। এই যে 2 দিন পূর্বে ঢাকার
স্টোন যে স্কুল আছে ওই স্কুলের মধ্যে বিমান দুর্ঘটনায় একেবারে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, বলা তো যায় না কার কখন মৃত্যু। এই জন্যে পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন আমলগুলো করে নিষ্পাপ অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে থাকবেন, যাতে করে আল্লাহ ভালোবাসে এবং আপনি যে ভালো কাজগুলো করবেন আল্লাহ বিপদ আপদ থেকেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে, বালা মুসিবত থেকে আল্লাহ আপনার হেফাজত করবে, ফেরেশতার মাধ্যমে আপনাকে আল্লাহ হেফাজত করবে এই আমলগুলো করতে পারলে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবারে আমরা আমলটি করে ফেলি আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই। বৃহস্পতিবার আজকে মুহররম মাসের শেষ বৃহস্পতিবার। মুহররম মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আজকে 28 তারিখ। আল্লাহর নবীজি বলেছেন এই মুহররম মাস আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাসকে আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে কেমন পছন্দনীয়, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত দিন সৃষ্টি করেছেন বৎসরের মধ্যে, যত মাস সৃষ্টি করেছেন 12 মাসের মধ্যে, সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ 4টি মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তাক্ত জিহাদ করা সব কিছুকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 4 মাস। এই 4 মাস শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে বান্দা বান্দিরা। এর মধ্যে 1 নম্বর যে মাস সম্মানিত সেটাই হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, শেষ হয়ে যাচ্ছে। আজকে 28 তারিখ বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে। আল্লাহর নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বলেছেন সোমবার আমি পৃথিবীর মধ্যে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে দুনিয়াতে, এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা দেখে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে দুনিয়ার সবার আমল নামাটা উপস্থাপন করে কার আমল নামা কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, নবীজি বলেছেন আমার মন চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে, এই জন্য আমি রোজা থাকি আল্লাহকে খুশি করানোর জন্য। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে প্রথমে বলুন আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, নিষ্পাপ করে দিও আল্লাহ, বেগুনা মাসুম বানিয়ে দিও, আর জীবনে কখনো গুনাহ করব না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখে বলবেন এবং মন থেকেও কিন্তু বলতে হবে, এটা মনের কথা হতে হবে, তাহলেই তাওবাতুন নাসুহা হবে, তাহলে সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। চলুন আবারও আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। আমরা চলুন এক্ষুনি আমরা ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। প্রথমে আপনি 5 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পড়ুন। 50টি রহমত আল্লাহ নাজিল করবে, নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে দরুদরা সহকারে। আল্লাহর নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন আমরা এক্ষুনি দরুদ শরীফ পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার সঙ্গে আপনি পাঠ করুন মাত্র 5 বার। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসা সহজ করে দিবে ইনশাআল্লাহ। ধনী হয়ে যাবেন। চলুন আমার সঙ্গে রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাকে পূরণ করে দিবে। আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মুনাজাত করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আজকে মনের আশা পূরণ হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ 5 বার পড়ুন, ছোট্ট দুরূদ শরীফটা, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া করুন, প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 28 তারিখ, শেষ বৃহস্পতিবার। ও আল্লাহ, আসমানের দরজা তো খোলা আছে রহমতের, দয়া করে মায়া করে তোমার রহমতের উসিলায় আমাদের আজকের এই আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উঠিয়েছি, আমলটি করেছি, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছে, পরিবার সংসারের মধ্যে টাকা নাই পয়সা নাই, যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে অনেকের বরকত নাই, আল্লাহ যতগুলো ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, সবাইকে ধনী বানিয়ে দাও, মক্কা মদিনায় যেতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের হাতখানা কবুল করো আল্লাহ, সকলকে ধনী বানাও, অভাব অনটন গুলোকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ অনেক মহিলা মা বোনেরা অনেক কষ্টে জীবন যাপন করছে স্বামীর সংসারে, আল্লাহ স্বামীর থেকে সম্মান পায় না, শ্বশুর শাশুড়ি থেকে সম্মান পায় না,
ও আল্লাহ সেই মহিলা মা বোনদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও, স্বামী সন্তান আল্লাহ শ্বশুর শাশুড়ি সকলকে তুমি ভালো করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ 2 দিন পূর্বে ঢাকা মাইলস্টোন স্কুলের মধ্যে বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে, আহত হয়ে হসপিটালের মধ্যে অনেকে আছে। আল্লাহ যারা যারা জীবন দিয়ে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ছেলে মেয়েদের কান্নার কারণে মা বাবা আয় আল্লাহ কলিজার মধ্যে আল্লাহ পানি থাকে না, এত বেশি মায়া লাগে। আল্লাহ সকল যারা যারা শহীদ হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও। আল্লাহ যারা যারা অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান এবং আমাদের সকলকে এরকম কঠিন বিপদ থেকে, আগুনের পোড়া থেকে, পানির ডুবার মৃত্যু থেকে, মানুষের হাতের মৃত্যু থেকে, কারেন্টের মৃত্যু থেকে আল্লাহ তুমি হেফাজত করো, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে ও মৃত্যু থেকে হেফাজত করো। আমাদের মৃত্যু যাতে স্বাভাবিক হয়, সুন্দর হয়, বাড়ির মধ্যে থেকে সবার কাছে বিদায় নিয়ে সুন্দরভাবে কালেমা পড়তে পড়তে যাতে বিদায় নিতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ভিডিওটা দেখেছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনাকে অনেক বেশি ধনী বানাক, গরিব অসহায়দেরকে যাতে যা দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, তাদের পরিবার সংসারে অনেক বেশি রহমত বরকত রিজিক দাও, তাদেরকে অনেক বেশি তোমার প্রিয় বানিয়ে নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।